পেনশনভোগীদের নিয়ে তারেক রহমান সচিবালয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। অর্থমন্ত্রী মিটিংয়ে গেজেটের সময়সূচি নিয়ে যা বলল। আজ সচিবালয় মিটিংয়ে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, ৪৪,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখার মধ্যে দিয়ে সরকারি চাকরিজীবীদের ১১ বছরের বৈষম্য নিরসন করা হলো। যদিও সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলোকে এত বড় বাজেট বরাদ্দ রাখা হয়েছে, তবে এতে করে সরকারের বিভিন্ন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে সরকার কর্তৃপক্ষ খুব একটা বিচলিত নয়, কেননা সরকার কর্তৃপক্ষ চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করার মধ্য দিয়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হোক। দীর্ঘ প্রত্যাশিত অনুযায়ী ৪৪,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা সিপিডির চেয়ারম্যান এই বিষয়টিতে অসমর্থন জানিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অনেক সংস্থা এই বিষয়টির নেতিবাচক তথ্য উপস্থান করলেও সরকার কর্তৃপক্ষ খুবই চতুরতার সঙ্গে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মত বিনিময় করেন। সচিব কমিটির যেহেতু এই বিষয়টিতে ইতিবাচক ধারণা ব্যক্ত করেছেন এবং গেজেট প্রকাশের জন্য অর্থমন্ত্রী আমির খসরুর নিকট তাদের রিপোর্ট হস্তান্তর করেছে, সেক্ষেত্রে এই বিষয়টির জটিলতা সরাসরি শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন নতুন করে কোনো জটিলতা থাকবে না বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। এছাড়াও আজকের বৈঠকে এই বিষয়গুলোর চূড়ান্ত মাপকাঠি নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে করে কর্মচারীরা আগামী ৫ বছরে নবম জাতীয় বেতন স্কেলের যৌক্তিক স্বাদ গ্রহণ করতে পারেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। সরকার বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী পেনশনভোগী ও সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে। বিএনপির নেতা তারেক রহমান সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করে সরকারি কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি ও পেনশনের বিভিন্ন জটিলতা নিরসনের কার্যকরের উদ্যোগে গ্রহণের নির্দেশনা দিয়েছেন। তার উপস্থিতিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে সরকারি দপ্তর এক ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইছে। অধিবেশন চলাকালীন অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গেজেট প্রকাশের সময়সূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি ও পেনশন সংক্রান্ত নতুন নিয়ম বাস্তবায়নে সরকারের আন্তরিক আইনি প্রক্রিয়া ও সরকারি নীতিমালা যথাযথভাবে মেনে চলার স্বার্থে কিছুটা সময় প্রয়োজন হচ্ছে বলে তিনি জানান। গেজেট প্রকাশ বিলম্বিত হওয়ার কারণে ব্যাখ্যা করে আমির খসরু বলেন, সরকার চাইলে আজই এই গেজেট প্রকাশ করতে পারত, তবে বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতা যাচাই বাছাই করা প্রয়োজন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে পরবর্তী চাকরিজীবীদের অসুবিধায় পড়তে হতো, তাই সবকিছু নিখুঁতভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সরকার এই বাড়তি সময়টুকু নিচ্ছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে তিনি আশ্বস্ত করে বলেন যে গেজেট প্রকাশে দেরি হলেও কারো হতাশ হওয়ার কিছুই নেই, যেহেতু জুলাই মাস থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত আগেই গৃহীত হয়েছে, তাই বেতন বৃদ্ধির সুফল ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ আগস্টে গেজেট প্রকাশিত হলেও চাকরিজীবীরা জুলাই মাস থেকে বর্ধিত হারে বেতন ও সুবিধা প্রাপ্য হবেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ১ আগস্ট ২০২৬ তারিখে গেজেট প্রকাশের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই তারিখের মধ্যেই সমস্ত আইনি জটিলতা নিরসন করে পেনশনভোগী এবং কর্মরত কর্মকর্তাদের নতুন সুবিধাগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে, যাতে কোনো কর্মচারীরাই বঞ্চনার শিকার না হন। এই সিদ্ধান্তটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার একটি স্থায়ী সমাধান হিসেবে দেখা হচ্ছে। বেতন কাঠামো পুনর্নির্ধারণ ও পেনশনভোগীদের জটিলতা দূর করার এই উদ্যোগটি বর্তমান সরকার একটি জনবান্ধব পদক্ষেপ। ১ আগস্টের পর থেকে সকল সরকারি চাকরিজীবীদের তাদের নতুন প্রাপ্য সুবিধাগুলো নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।